আজকে পর্যন্ত আমার মামাকে নিয়ে এবং আমাকে নিয়ে আজে বাজে এআই দিয়ে ছবি বানায়া আজে বাজে পোস্ট করতেছে ফেসবুকে। তারা টাকা হাত ছিল 2 লক্ষ বলে আমাকে তারে উঠিয়ে দাও গাড়িতে, আমাকে কোনো বাধা দিও না, 2 লক্ষ টাকা দেওয়া হবে। তখন আমরা গাড়ি সার্চ করে দেখা যাচ্ছে 500 টাকার একটা স্ট্যাম্প, যে ওই ছেলেটাকে ধরে নেই স্ট্যাম্পে সাইন টাইন করবে, ওই উদ্দেশ্য করে ওনারা যায় ওদের। মুন্সিগঞ্জের সিরাজদি খানের কেআইন ইউনিয়নের প্রভাবশালী মাদক গ্যাংয়ের নাম সোহেল গ্যাং। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের প্রভাবে এলাকায় নারী পুরুষ সকলের অত্যাচার, জমি দখল থেকে শুরু করে সকল প্রকার অপকর্ম করে এসেছে। বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাদক ব্যবসায়ী মাসুম দেওয়ান, কৃষক দলের সেক্রেটারি কামাল খানকে সঙ্গে নিয়ে পুলিশি ঝামেলা এড়াতে বিএনপির পরিচয় দিয়ে ভুয়া স্ট্যাম্প করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা এবং কিডন্যাপের মতো জঘন্য কাজও করে চলছে। ঘটনাস্থলে আমাকে ভাই এই আরমান ভাই আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার লগে লগে আমরা 20-30 জন যাই। যাওয়ার পরে যাই দেখি ফোন নিয়ে গেছে, ভাইয়ের নিলয়ের ফোন নিয়ে গেছে। পরে দেখা গেছে আমরা নিছি, মোবাইল উদ্ধার করছি, আংটি উদ্ধার করতে পারি নাই, অক্ষমতা দেয় নাই তারা। আমরা সোহেল আর মাসুম 2 লক্ষ টাকা হাত ছিল, আমরা নেই ক্যাশ টাকা, কিন্তু আমরা তো টাকার কাছে বিক্রি হম না, আমরা সত্যতার সাথে কাজ করব। 2 লক্ষ টাকা দিছিল নিলয় বাইরে উঠাই দেওয়ার জন্য, গাড়িতে কালা হাইজ নিয়ে আইছিল। তখন আমরা গাড়ি সার্চ করে দেখা যাচ্ছে 500 টাকার একটা স্ট্যাম্প। আর যাওয়ার কালে তখন ঘটনাস্থলের চেয়ারম্যান, পুলিশ ও নানান ধরনের মানুষজন ছিল। তখন দেখা গেছে তারা বৈষম্য মীমাংসা করে দেয়, এবং কি তখন তারা যাওয়ার সময় দেখা গেছে আপনার নীলা কাকার ফ্যামিলি ও তাকে হুমকি দিয়ে যায় যে তাদের বিক্রমপুর বাবা মা ও আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখা গেছে জ্বালায় করে মেরে ফেলা যাওয়ার হুমকি দেওয়া হয়। গত শুক্রবার 6 তারিখে সন্ধ্যা 6:30টায় মুন্সিগঞ্জের নিমতলা থেকে একটি কালো হাইএস গাড়ি ভাড়া নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন গালা ইউনিয়নের বাজারে কলতায় শেখ নাদিম হোসেন নিলয় নামে একজনকে কিডন্যাপের উদ্দেশ্যে রওনা করে। সেখানে পৌঁছানোর পর নাদিমকে কিডন্যাপ করার চেষ্টা করলে এলাকাবাসীর বাধা সৃষ্টি করে এবং তাদেরকে আটকে দেয়। ঘটনা জানতে পেরে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ইউনিয়ন চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে থাকা অসংখ্য মানুষজনের মুখ থেকে জানা গেছে যে তারা গাড়ি চেক করে গাড়ির ভিতরে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে নাদিমের মোবাইল ফোন দুটি এবং মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। কেআইন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি পরিচয় দিয়ে চলাফেরা করে মাসুম দেওয়ান, কামাল মোল্লা, কামাল খান আর হলো আওয়ামী লীগ নেতা অজিত ওরফে সোহেল আহমেদ। এরা আইসা কোনো কথা নাই বার্তা নাই, আমাকে জোর করে কালো হাইস গাড়ি নিয়ে আসছে, উঠাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার মোবাইল মানি ব্যাগগুলা আগেই ওরা আমার কাছ থেকে নিয়ে নিছে। ওই সময়ে আমার ফুফাতো বোন আর আমার এক বড় ভাই এখানকার আরমান ভাই, তারা 2 জনে চেষ্টা করে ওদেরকে থামাইছে। পাশাপাশি এলাকার মানুষজনকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে এলাকার মানুষজন এসে ওদেরকে আটকাইছে। আটকানোর পরে ওরা তখন বলতেছিল আমরা ওকে কিডন্যাপ করতে আসি নাই, আমরা ওর সাথে কথা বলার জন্য আসছি, কিন্তু ওরা আমার গাড়িতে ভরে ফেলাইছিল। ওই সময়ে এলাকার মানুষজনের সন্দেহ হইলে এলাকার মানুষজন গাড়ি চেক করে, গাড়ি চেক করার পরে গাড়ির ভিতরে 500 টাকার স্ট্যাম্প দিতে পাইছে এবং আমার মোবাইল মানি ব্যাগ যেগুলো সেগুলো উদ্ধার করতে পারছে ওনারা। আর আমার পকেটের মধ্যে স্বর্ণের কিছু জিনিস ছিল, ঠিক আছে, সেগুলো পাওয়া যায় নাই। এগুলা পেমেন্ট বললো থাক, যেটা হারাই গেছে এটা নিয়ে আর কথা বলে লাভ নাই। আর পাশাপাশি আমরা এই ঘটনার যখন হয়েছে 789-এ ফোন দিয়ে আমরা থানা থেকে পুলিশকে অবহিত করি। থানা থেকে পুলিশ আসছিল, পুলিশ ঘটনাস্থলে ছিল, ইনকোয়ারি করে গেছে এবং ওই সময় এলাকার মানুষজনের কাছে সকলের কাছে ক্ষমা চাইয়া এখান থেকে চলে গেছে। যেহেতু ওরা বিক্রমপুরের মানুষ আমার পরিচিত, আর আমার ফুপুর বাড়ি এখানে, শ্বশুর বাড়ি, ফুপুর বাড়িও বিক্রমপুর, ফুপুরও পরিচিত। তো ফুপু চিন্তা করলো ওরা যদি এখান থেকে অ্যারেস্ট হয়ে যায় তাহলে ওনার মান সম্মানের ব্যাপার। তো চেয়ারম্যানকে এবং পুলিশকে অনুরোধ করে যে ওনাদেরকে আজকে অ্যারেস্ট করেন না, আমাদের বাড়িতে আসছে ওরা, ওদেরকে ছাইড়া দেন, ঠিক আছে। তারপরে এই কারণেই ওদেরকে এখান থেকে যাওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু যাওয়ার সময় ওরা আমাকে হুমকি দামকি দিয়ে গেছে যে আমার বাবা মাকে আগুন দিয়ে পুড়া ফেলাইও, আমার বাড়ি ভাঙচুর করবে। এই কথা বলে গেছে মাসুম দেওয়ান, কামাল মোল্লা, কামাল খান আর হচ্ছে এই সোহেল আহমেদ, ঠিক আছে। তো ওরা এগুলো বলে যাওয়ার পরে আমি তাৎক্ষণিক ওখানে আমি বাইরে জানাইলাম যে নিরাপত্তা দরকার, থানায় একটা জিডি করার জন্য। তো তারা জিডি করতে যায় নাই, ওই সময় বললো যে থাকিরা আমরা এলাকায় মিটমাট করবো। পরবর্তীতে আমি যদি সাংবাদিকতা করি, আমার অফিস থেকে মাসুম দেওয়ানের বিরুদ্ধে অসংখ্য এভিডেন্স থাকার কারণে কামাল মোল্লার নামে, কামাল খানের নামে এবং অজিতের নামে এরা মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এবং এরা গাঁজা, ইয়াবা এগুলা বিক্রি করে এবং এরা সেবন করে। আর আওয়ামী লীগ নেতা সোহেল আহমেদ এর শেল্ডারেই মূলত
মাসুম, কামাল মোল্লা, ওরা এগুলো করে বেড়ায়। এরা বিএনপির নাম ভাঙায় চলার চেষ্টা করতেছে। এই ব্যাপারগুলা আমরা আগে থেকেই জানি। তো আমাদের কাছে তথ্য থাকার কারণে আমরা নিউজ করছি। গতকালকে নিউজ করার পরে তারা আমার মামাকে এবং আমার ভাইদেরকে মারার হুমকি দেয় এবং তারা আমাদের বাড়িতে যায়ও হুমকি দামকি দিয়ে আসছে। পরবর্তীতে গতকালকে থানায় হাজির হয়ে আমার মামা একটা লিখিত অভিযোগ দায়ের করে আসছে এবং মাসুম এই ঘটনাগুলো হওয়ার পরে, নিউজ প্রচার হওয়ার পরে আজকে পর্যন্ত আমার মামাকে নিয়ে এবং আমাকে নিয়ে আজে বাজে এআই দিয়ে ছবি বানায়া আজে বাজে পোস্ট করতেছে ফেসবুকে। ঠিক আছে, তো এই ব্যাপারে আমি সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। উদ্ধার কাজ শেষে চেয়ারম্যান এবং পুলিশের উপস্থিতিতে তারা ক্ষমা চায় এবং তাদের আত্মীয়দের অনুরোধ ক্রমে তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলা হয়। চলে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা অজিত দাস ওরফে সোহেল আহমেদ সকালে বিক্রমপুরে নাদিমের বাবা মাকে এবং বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যায়। তথ্যসূত্রে জানা গেছে অজিত দাস ওরফে সোহেল আহমেদ এর বিরুদ্ধে বিগত দিনে একাধিক মামলা রয়েছে। মাসুম দেওয়ান, কামাল খান, কামাল মোল্লা সহ সকলের বিরুদ্ধে এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দিন সন্ধ্যা সময়, ইফতারের সময় আর কি, ইফতারে আমরা সবাই খাওয়া দাওয়া খাইছি। খাওয়ার পরে নীলে ভাই কটা ভাত নিয়ে বইছে, ইফতারের পরে সন্ধ্যার পরে আর কি বইছে। তো ওই মুহূর্তে থেকে বিক্রমপুর থেকে 4 জন লোক আইছে। আসার পরে আমি 2টা লোকের চিনি, মাসুম আর হইলাম কামাল, 2 জনকে চিনি আর 2 জনকে আমি চিনি না। তখন আইসাহেরা এই কোনো কথাবার্তা নাই, নীলার বড় আক্রমণ, মানে ওরে পাজা করে ধরছে, মোবাইল থাপা দিচ্ছে, মোবাইল নিচে একটা মানি ব্যাগ ছিল, হে মানি ব্যাগ নিচে হাইরা চলে যাও, ওরে ধরে নিয়ে যাও। ওই মুহূর্ত থেকে আমরা ঘর থেকে বেরাই, পাপি আর আমিরা উড়ি কইরা তাদের ছাড়ানোর পরে তাও কুলাই পারতেছে না। আমরা যখন কুলাইতে না পাইরা আমার এলাকার ছোট ভাই বিরাদারকে ফোন দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে আমার এলাকার লোকজন আইছে। আসার পরে তখন এই জিনিসটা ঠেকে তাদের আটকান হয়। আটকানোর পরে তখন আমি আবার এগো দিয়েছি, তখন আমি চেয়ারম্যান কানতে যাই, জেলা ইউনিয়ন চেয়ারম্যান কানতে যাই। চেয়ারম্যান নিয়ে আসার পরে তখন আবার পুলিশও আইছে ওই জায়গা। তাদের এই কথা তারা অবৈধ চেষ্টা করতে নেওয়ার জন্য। তখন আবার আমরা আরেকটা জিনিস গাড়ি চেক করার পরে, হাইজের গাড়ি চেক করার পরে 500 টাকার একটা স্ট্যাম্প পাই এইগুলো পাওয়া গেছে। তখন ওরা এরার সাথে চেয়ারম্যান পুলিশের সাথে ঠেকা স্বীকার করিয়া আত্মাই না, তার কোনো রকম যান বাঁচাইয়া তারা এখান থেকে উদ্ধার হয়ে চলে গেছে। সোহেল নামের একজন তখন গাড়িতে যখন যায় তখন নীলা ভাইকে হুমকি দেয়, বলে তুই এই জায়গায় থাকবি, বিক্রমপুরে কে থাকবো, তোর মা বাপ থাকবো, তোর বাড়ি ঘর তোর মা পুরে জ্বালায় পুরে মাইরা ফেলাই দিবি, তুই পারলে ঠেকাস, এই হুমকি দিয়ে চলে গেছে। আর আমাদেরকেও তারা টাকা হাতছিল 2 লক্ষ বলে, আমাকে তারা উঠিয়ে দাও গাড়িতে, আমাকে কোনো বাধা দিও না, 2 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু আমরা টাকার বিনিময়ে আমরা বিক্রি হই নাই, আমরা টাকাতে বিক্রি হই না লোক না, আমরা সততা রাজনীতি করি, আমরা বিএমপি সততা রাজনীতি নিয়ে থাকি। বিডিসি নিউজ। মাসুম দেওয়ান, কামাল খান, কামাল মোল্লা, অজিত দাস ওরফে সোহেল আহমেদ মাদক সংক্রান্ত ব্যাপারে নিউজ করার পর গতকাল 9 তারিখে সোমবার রাত্র 7:30টায় নাদিমের বাড়িতে যায়। তার বাবা মা ও ভাইদেরকে, মামাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে। ঘটনাতে নাদিমের পরিবার আতঙ্কিত। জানা গেছে নাদিমের পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় থানা সিরাজদি খানে নাদিমের বড় মামা নুরুজ্জামান শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইয়াবা ব্যবসায়ী মাসুম দেওয়ান নাদিম ও তার পরিবারকে নিয়ে এআই অ্যাপস দিয়ে বিভিন্ন রকমের নোংরা ছবি এবং ভিডিও পোস্ট করছে বলে প্রমাণ মিলেছে। গত শুক্রবার 6 তারিখে কিডন্যাপের ব্যাপারে গাড়িটির চালকের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কেলে আমার কাছে একটা টিপ আসে 3টা বাজে, তো ওই টিপে জিটকা বাজারে যাওয়ার উদ্দেশ্য করে মাসুম আমার গাড়ি ভাড়া করে। তো আমাদের রেন্টিকার গাড়ি, মালিকানা আরেকজনের গাড়ি আমি চালাই। তো ওই সুবাদে গাড়ি মাসুম পরিচিত লোক, আর সোহেল, কামাল খান, কামাল মোল্লা সবাই আমাদের পার্শ্ববর্তী এলাকার গ্রামের লোক, সবাইকে আমরা চিনি। আর যে জায়গায় যাইবে সেই জায়গায় বলতো যে আমাদের ওই যার কাছে যাবে সেও আমাদের পরিচিত লোক। তো ওইখানে আমরা উদ্দেশ্য যাই, ওইখানে জিটকা বাজার যাওয়ার পরে তাদের বাড়ির সামনে যাওয়ার পরে শুনতে পারি যে ওইখানে যাইয়া ওই ছেলেটাকে ধরে আনবে, ধরে না নিয়ে আসবে, ধরে যে ওই ছেলেটাকে ধরে নেই স্টাম্পে সাইন টাইন করবে, ওই উদ্দেশ্য করে ওনারা যায়। ওদের উদ্দেশ্য ছিল খারাপ। আরও আপডেট নিয়ে দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।